জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্ব এবং ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে তরুণদের যে ত্যাগ, তরুণদের যে দূরদর্শিতা, সেটার একটা দৃষ্টান্ত জাতি দেখতে পেয়েছে। এই গণ অভ্যুত্থানের পেছনের কারিগর এবং এই গণ অভ্যুত্থানের পায়োনিয়ার যদি বলা হয়, সেটা বলতে হবে ছাত্র অধিকার পরিষদকে এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে। ছাত্র অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব, ছাত্র অধিকার পরিষদের কর্মীদের ত্যাগ এই সংগ্রামকে বেগবান করেছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে সকল মত পথের ছাত্রদের একটা সংমিশ্রণ ঘটেছিল, কারণ তাদের দাবি ছিল অরাজনৈতিক, সরকারি চাকরিতে কোটার একটা যৌক্তিক সংস্কার এবং মেধার মূল্যায়ন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মে সকল মত পথের ছাত্ররা একত্রিত হয়েছে, এটা ঠিক। সমর্থন দিয়েছে ছাত্র জনতা, এটাও ঠিক। তবে এই প্ল্যাটফর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের পরিচয় যদি দেখবেন যে তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের সাথে হয়তো কেউ অতীতে সম্পৃক্ত ছিল, কেউ বর্তমানে আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে ছাত্র অধিকার পরিষদের এই দ্বিতীয় কাউন্সিলের মধ্যে দিয়ে যারা নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, তারা এই যে ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত আগামীর পরিবর্তন এবং নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণেও আন্দোলন সংগ্রামের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।